অবশেষে চলে আসলাম কুয়াকাটাতে। আমার নানির ঘের, কুয়াকাটা ফেল। কি সুন্দর তাই না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। মেয়েটাকে আমার আব্বু আম্মুর কাছে ঘুম পাড়ায় রেখে চলে আসছি ঘুরতে আমার নানির কুয়াকাটাতে। অসংখ্য খেজুর গাছ লাগায় রাখছে এখানে। অনেকগুলা খেজুর গাছ আছে, গুনে আপনি শেষ করতে পারবেন না। হ্যাঁ, গুনে শেষ করতে পারবেন না এমন কিছু না, গুনতে যদি চান অবশ্যই গুনে শেষ করতে পারবেন। এখানে একটু লিখে ফেললাম হৃদয় প্লাস আফরিনা। আসলে কুয়াকাটায় কক্সবাজার কবে যে যাব সমুদ্র সৈকত দেখতে তা তো আর জানি না। যাই হোক, মনের স্বপ্নগুলো এখানেই লিখে নিলাম, এখানেই মনের স্বপ্নগুলো পূরণ করে নিলাম। তো যাই হোক, ছোটো বোনের সাথে একটু মজা করতেছি, হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, নাচানাচি, কতই না যেন ভালো লাগছে তাই না? ভেবেছিলাম ভিজবো না, কিন্তু কার ভালো লাগে বলেন এরকম জায়গায় এসে না ভিজে থাকতে? ভেবেছিলাম একটুও ভিজবো না, কিন্তু বিশ্বাস করেন এখানে আসার পরে একবারেও সেই কথা মনে পড়েনি যে আমি ভিজবো না। আপনাদের ঘুরতে ইচ্ছা হলে এখানে চলে আসবেন। আর এটা খুব কাছে, এবং যারা খুলনাতে আছেন তারা এখানে ঘুরতে চলে আসবেন। যাই হোক, অত সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার মতন সময় আমার নাই। যখন হবে তখন ঠিকই যাব। ওই যে কথায় আছে না, শ্রাদ্ধ আছে স্বাদ নাই, যার স্বাদ আছে তার সাধ্য নাই, কথাটা তেমনই। এখন আমার সমস্যা, তাই আমি যাব না। হ্যাঁ, হতে পারে ফ্যামিলিগত সমস্যা, বাচ্চা কোলে, ছোট মানুষ, অন্য সময় যাব, বাচ্চাটা বড় হোক তখন ঘোরাঘুরি ফেরাফিরি করুক। বাচ্চাকে রেখে ঘুরতে কি ভালো লাগে বলেন? বাচ্চা বড় হলে তারপর কক্সবাজার, কুয়াকাটা, মানে অনেক জায়গায় যাব তাই না? এখন বাড়ির আশেপাশে যেগুলো জায়গা আছে এগুলাকেই কুয়াকাটা মনে করব, কক্সবাজার মনে করব, সমুদ্র সৈকত মনে করব তাই না? আমরা সবাই আলোচনা করতেছিলাম এই টাইমটাতে যদি বৃষ্টি হয় কি মজাই না হতো তাই না? এখন কিন্তু প্রচণ্ড রোদ্দুর ছিল। ভেবেছিলাম বাচ্চাকে নিয়ে যাব, কিন্তু বিশ্বাস করেন বাচ্চাকে নিয়ে যাব যে তখনই বাচ্চাটা ঘুমিয়ে পড়ল। তখনই চিন্তা করলাম শুধু শুধু বাচ্চাকে কষ্ট দিয়ে লাভ নাই। তখন আমি বললাম, মা তুমি বাবুকে নিয়ে ঘুমাও, আমরা ঘুরে আসি। হ্যাঁ, এটা আমাদের বাসার পেছনে, এমন না অনেক দূরে, খুব বেশি দূরে না, খুবই কাছে, যার কারণে ঘুরতে আসছি। তারপরে এখানে বেশিক্ষণ ছিলাম না, আধা ঘন্টার মতো হবে, আধা ঘন্টার মতো ছিলাম। 30 মিনিট থেকেই আমরা বাসায় আবার ব্যাক করেছি। এখানে বেশিক্ষণ থাকলে বাবু যদি কান্না করে এটা চিন্তা করে আবার চলেও গেছি। হ্যাঁ, ওরা যেতে চেয়েছিল না, কারণ ওরা মাটি সেনতেছিল, বালি সেনতেছিল, অনেক মজা করতেছিল। ওরা বলতেছিল আরেকটু থাকি আরেকটু থাকি। আসলে আর থাকতে ইচ্ছা করতেছিল না, কারণ বাবুকে রেখে আসছি, মন মানতেছিল না। তো যাই হোক, আমরা ঠিকই কিন্তু যতটুকু মজা করার দরকার আমি করে নিয়েছি। আর ওদের মজা করেও শান্তি নাই, ওদের আরও ঘুরতে হবে, আরও ফিরতে হবে। বাবা এত সময় আমার নাই, কারণ আমার বাচ্চা কোলে আছে, আমার বাচ্চা খুবই ছোট, তাকে ফেলে রেখে যতটুকু মজা করেছি শুকুর আলহামদুলিল্লাহ। এতটুকু মজা কে কখন করতে পারে বলেন? সবার কপালে সব কিছু সয় না। হ্যাঁ, এটাই সত্যি। দেখেন ওরা কত মজা করছে তাই না? ওরা খুবই মজা করছে, দেখেই আমার এত ভালো লাগলো। না পেরে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমিও চলে গেলাম ওদের সঙ্গে ভিজতে। হ্যাঁ, ওদের মতো এত আমি ভিজি নাই বাবা, আমার এত আবার শখ নাই। আমিও মেখেছি কাদা, আমিও ফিরেছি ঘোড়া, সব কিছুই করেছি, আবার বলছি আমার বাবা এত শখ নাই। সবই তো, কোন জিনিসটা রাখলাম বাদ, সবই তো করলাম, তারপরেও আবার বলছি আমার বাবা এত শখ নাই। কথায় আছে না, সাদা মনে ভাই কাদা নেই। আসলে যার মনে কাদা বেশি সেই বলে সাদা মনে ভাই কাদা নেই। যারা বলে না পক পক করতে ভালো লাগে না, আমার এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, আমি এটা করি না ওটা করি না, আরে ভাই যেগুলা বলে তার ভিতরেই দেখবেন বেশি সমস্যা।